আমরা এখন আসলাম। সবাইকে গুড মর্নিং। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। তো এখন বাজে হচ্ছে 11:15 আর যাচ্ছি একটু মায়াপুরে। বাচ্চার ছুটি মানেই তো সবাই দূরে দূরে ঘুরতে মানে যাচ্ছে, আবার ঘুরে চলে এসছে। অনেকদিন হয়ে গেল ছুটি পড়েছে, আমাদের কোথাও যাওয়া হয়নি। তো রিকা বাবাকে বললাম যে এই তো খুলে যাবে স্কুল, তো চলো আমার রিককে একটু ঘুরিয়ে নিয়ে আসো কোথা থেকে। মায়াপুর কোনোদিনও যায়নি, আর আমিও গিয়েছি অনেক বছর আগে। তো বললাম যে গাড়ির আওয়াজে না, তো বললাম যে তাহলে চলো কাছের থেকে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি মায়াপুর। হ্যাঁ আসছি, হ্যাঁ। বাবান বাবান আমার জন্য এই যে চা নিয়ে এসছে, চাটা আমি একটু ঠান্ডা করছি। ওরা সব ঢুকেছে চায়ের দোকানে। আর দেখো সবুজ, এই যে চারিদিকে সবুজ, আর কলা পাতাগুলো দেখে না আমার ইলিশ মাছ যখন রিকের বাবা নিয়ে আসে তখন আমি কলার পাতা খুঁজে খুঁজে পাই না। আর এইদিকে কত কলার পাতা। খিদে পেয়ে গেছিলো, খিদের টাইমে একটু চা খেলে খিদে বসে যায়। তো এখন চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর খিদে পেয়ে গেছে দুপুরের খাবারের। তো বাঙালি তো মনে হচ্ছে একটু ভাত খাই। রিকে বাবাকে বললাম ভালো একটা হোটেল দাঁড় করাও, ভাত খাবো। তো এটা হচ্ছে ঘোষমশাইয়ের হোটেল কৃষ্ণনগরে। আর একদম পুরো বাড়ির মতো রান্না, যেমন তোমার আমার পছন্দের সবই ছিল। যেমন তোমার এই যে মাছ মাংসর থেকে এইগুলো বেশি ভালো লাগে। চচ্চড়ি, ডাল, বাঁধাকপি, শাক, শুক্তো, তো এইগুলো দিয়ে যা কি বলবো, মনে হচ্ছে আগেকার যুগে সেই ঠাকুমারা রান্না করে সেই রকম রান্না। আর এখানে যে মাছ নিয়েছিলাম, রিক তো ঘাসের মাংস খায় না, তো 2 প্লেট নিয়েছি চিকেন, আর 2 প্লেট নিয়েছিলাম। দেবো খাচ্ছে। তো আমরা চলে এসেছি। আর এটা ছিল সোনার বাংলার রিসর্ট, ভীষণই সুন্দর আর অনেকটা বড়। তো আমাদের রুমটা ছিল মানে অনেকটা না, মানে মাঝখানে। তো সেই জন্য আমরা এখন টোটোতে করে যাচ্ছি। এগুলো হাতে দিলাম আবার। দেখো যার জন্য আসা, যতই শীত পড়ুক আর যতই গরম পড়ুক না কেন, জল যদিও গরম থাকে বা এমনি শীতের দিনে হলেও কিন্তু আমার ছেলের এই অবস্থা, ও কিন্তু নামবেই। আর ওর জন্যই কিন্তু আসা। আর এখন প্রায় কটা বাজে জানো, প্রায় 5টা মতো বাজে। তো সব বাচ্চা সাইডে সোয়েটার পরে সব ব্যাডমিন্টন খেলা করছে। তো সবাই ওপর থেকে হা করে তাকিয়ে তাকিয়ে একে দেখছে। তার কারণ হচ্ছে ভাবছে বাবা মাটাই বা কীরকম যে বাচ্চাকে এনে এরকম ঠান্ডা জলে ছেড়ে দিয়েছে। তো ও তো এটাই পছন্দ করে। তারপরে আমরা চলে আসলাম মায়াপুরে। আর এই যে মায়াপুরের ঠাকুরের মেন যে ঠাকুর সেটা তো দর্শন হয়নি, প্রচণ্ড ভিড় ছিল। তো ভাবলাম যে সকালবেলায় যাবো, আর সকালবেলায় যাওয়া হয়েছিল না। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু কীর্তন করলাম, কীর্তন শুনলাম। আর মানে মেন মন্দিরটায় যাইনি, বাট এমনি আশেপাশেগুলো আমরা একটু ঘুরে নিয়েছি। তো প্রচুর ভিড় ছিল। লেবু রস এটা এক লোককে মারবো।
আমি আর রিক এখান থেকে একটু জুস আর একটু পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম। এটা ধরো, আমি করতে করতে যাবো, তুমি নিও না। থ্যাংক ইউ। চলো চল। ভালো লাগছে। আবার কি কি সুন্দর লাগছে গোপালগুলো, দেখো গোপালগুলো দারুণ লাগছে। পুজো করতে হবে, রাখতে হবে। না না, এমনি সাজিয়ে রাখে। কি দরকার ঠাকুরের জন্য? এটাকে এটা ভালো লাগছে, এটা রাখাতে সাথে দেখো নাকি। মায়াপুর থেকে আমরা আবার চলে আসলাম রিসর্টে। আর ঢুকতেই এত সুন্দর লাগছিল, মানে দিনের বেলায় অন্যরকম আর রাতের বেলায় অন্যরকম। রাতের বেলাটা ভীষণই সুন্দর লাগছিল, তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি। রুমে ঢুকতে না ঢুকতেই আমার ছেলের বায়না যে চিকেনের কিছু অর্ডার করো, চিকেন পেলে ওর মানে আর কিছু দরকার পড়ে না। তো আমার আর রিকের বাবার জন্য ছিল চা আর বিস্কুট। আমার তো সন্ধ্যার সময় চা লাগে, চা হলেই ব্যাস, আমার আর কিছু দরকার পড়ে না। আর রাতে আমরা নিয়েছি 3 জনের জন্যই এখান থেকে বিরিয়ানি আর এমনি চিকেন কষা। তো কেমন লাগলো জানি।